আপনারা যখন এই এলাকায় বাস করেন, এই এলাকার সুযোগ সুবিধা দেখার দায়িত্ব কিন্তু আমাদের, আপনাদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব। যাতে এখানে আপনারা কখনো সংকোচ বোধ করবেন না, নিঃসংকোচে আমাদের কাছে আসবেন। আমাদের নেতা কর্মীরা এখানে আছেন এবং এলাকার যারা আছেন বসবাস করেন, আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো মন্দ দেখা, আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখা, আপনাদেরকে সহযোগিতা করা। এটা এক। এই যে শ্রী শ্রী সিপিজেড শ্রী শ্রীকৃষ্ণ মন্দির যেটা আছে, এটা হয়েছে 14 বছর, ঠিক আছে। আমি আশা করি ভবিষ্যতে এই মন্দিরের যদি উন্নয়নের ক্ষেত্রে যা যা লাগবে আপনারা আমাদেরকে এসে নিঃসংকোচে বলবেন। অলরেডি উনি একটা ভবনের কথা বলেছেন, কিন্তু আমরা চাইবো এই মন্দিরটি এখানে শত শত বছর ধরে থাকুক এবং এই ভবনটি করার ক্ষেত্রে কিছু সরকারি অনুদানের ব্যবস্থা আমি করে দিব এবং আশা করবো যে এখানে স্থায়ীভাবে আরও অনেক কিছু কাজ আপনারা করতে পারেন, যাতে আপনারা যারা এখানে প্রার্থনা করতে, ঠিক আছে। একটা জিনিস আপনারা দেখেছেন, আমাদের সরকার, আমরা কিন্তু ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোর জন্য কিছু বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমরা কিন্তু এখানে নিয়ে কিন্তু স্টেপস নিচ্ছি। এবং দাদা কিন্তু একটা কথা বলেছে, আমাদের যার যা ধর্ম, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এবং সকল ধর্মে যারা এখানে আছেন, বাংলাদেশে আছে, খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক অথবা ইসলাম ধর্ম হোক, আমাদের সকলের যার যার মতো কিন্তু যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে। কিন্তু সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা কিন্তু এই দেশকে স্থিতিশীল রাখতে পারবো না। দেশের স্থিতিশীলতা শান্তির জন্য আমাদের সকলকে এনশিওর করতে হবে আমরা যেন একে অপরকে শ্রদ্ধা করি, একে অপরের মতামতকে আমরা যেন মূল্যায়ন করি, একে অপরের কথা যেন আমরা শুনি। অনেক ক্ষেত্রে হয়তো হতে পারে যে আমরা অনেক ক্ষেত্রে দ্বিমত পোষণ করতেই পারি, বা দ্বিমত পোষণ করা এই না যে আমাদের মধ্যে বিভাজন রয়েছে। একটি স্বাধীন সমাজে, গণতান্ত্রিক সমাজে আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি কিন্তু জীবন দিতে রাজি আছি আপনার কথা বলার স্বাধীনতার জন্য। কাজেই এই জিনিসটা, এবং একে অপরকে যদি শ্রদ্ধা করি, আমাদের মত প্রকাশের যদি স্বাধীনতা থাকে, সকল ধর্মে যারা আছেন তারা সকলকে আমরা রেসপেক্ট করে, আপনার ধর্মের যে মূল্যবোধ আছে সেটাকে আমার কিন্তু শ্রদ্ধা করতে হবে, এবং সেম আমার ধর্মের যে মূল্যবোধ সেটা আপনাকে শ্রদ্ধা করতে হবে, আর কিছু না, ঠিক আছে। এত দূর হলেই কিন্তু সমাজে সামনে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটা কথা বলি, সমাজ তো কেউ আলাদাভাবে বাস করে না, কেউ আলাদাভাবে বাস করে। এই যে সমাজে আমরা যে থাকি, এখানে সবাই একসাথে বাস করছি, আমাদের সমস্যাগুলো কমন। যে এলাকায় পানির সমস্যা, সেই এলাকায় সনাতন ধর্মী যারা আছেন তাদেরও একই সমস্যা, ইসলাম ধর্মী যারা আছে তাদেরও একই সমস্যা। তো সমস্যাগুলো কিন্তু আমাদের সকলের একই, অনেক অনেক ক্ষেত্রে কিন্তু একই। তো সেই সমস্যাগুলো যদি আমাদের সমাধান করতে হয়, আমাদের কিন্তু ওইগুলো একতাবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আপনি আলাদা আলাদাভাবে কিন্তু মোকাবিলা করতে পারবেন না, ঠিক আছে। দাদা কিছু সমস্যার কথা বললেন, বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে কিছু কথাগুলো হচ্ছে, ওই সমস্যাগুলো কিন্তু সনাতন ধর্মী ভাই বোন আমরা ফেস করছেন, ওগুলো কিন্তু আমাদেরকে একতাবদ্ধভাবে ফেস করতে হবে, তাদের পক্ষ হয়ে, যাতে তারা নিজেদেরকে মনে না করে তারা অসহায়। একটা সমাজে যদি একটা গোষ্ঠীর মানুষ নিজেকে অসহায় মনে করে, তাহলে সমাজে কোনো সমস্যা আছে। সমাজের কোনো গোষ্ঠীর মানুষ নিজেদেরকে অসহায় মনে করার কোনো কারণ নাই, কারণ আপনার নাগরিক অধিকার আমার নাগরিক অধিকার সমান, আইনের অধিকার সমান। আপনি কোর্টে গিয়ে বিচার পাইলে বিচার পাওয়ার অধিকার আপনার যা আছে, আমি যখন কোর্টে যাবো ওই বিচার পাওয়ার একই অধিকার আমার আছে, ঠিক আছে। আপনি যে সামাজিক যে জিনিসগুলো আমরা এই সরকার যে সুবিধাগুলো দেয়, ওই সুবিধাগুলো ধর্মের বেসিসে দেয় না, দেয়। পানি কে পাবে, তারপরে কি বলবো, গ্যাস কে পাবে, এগুলো তো সমাজ ধর্মের ভিত্তিতে দেয় না, সরকার তো ধর্মের ভিত্তিতে দেয় না, সকলকে দেয়। কাজে আমাদের সকলের অধিকার সমান, এটা একটু মাথায় রাখতে হবে। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমি আমার পিতার পক্ষ থেকেও আপনাদেরকে সালাম জানাচ্ছি। উনি বর্তমানে আলহামদুলিল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী। তো আমি মনে করি সেটার সুবাদে এই এলাকায় কিছু উন্নয়ন কাজ করতে আমাদের কিছু সুবিধা হবে আশা করি, ঠিক আছে। এবং এটা আমরা নির্বাচনী এলাকা, কাজেই আমাদের একটা সুবিধা আছে। কাজেই অনেক অনেক ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমরা সহযোগিতা করতে পারবো, আমরা সেটা করতে অলওয়েজ প্রিপেয়ার্ড আছি। কাজে আপনারা আপনার সমস্যাগুলো আমাদের এসে কথাগুলো বলবেন, আর নিজেদেরকে অসহায় মনে করার কারণ নাই, এবং আমাদের নিজেদেরকে এটা মনে শঙ্কায় থাকার কারণ নাই। বাংলাদেশে কিন্তু অনেক বছর পর একটা নির্বাচিত সরকার এসেছে, দীর্ঘ 17 বছর পরে আপনাদের ভোটে। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার সনাতন ভাই বোনরা,
আপনারা কিন্তু এইবার নির্বাচনে আমাদের যে সহযোগিতা করেছেন, কাজেই এই যে সহযোগ করেছেন, আমি আপনাদের যে এই যে ফেথটা আমাদের উপর রাখছেন, আপনারা ভরসা রাখছেন, এটা কিন্তু আমি এই যে ভরসাটা ভাঙতে দিব না।